নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ডিম দিয়ে চিকেন কারি। এটি বানানোর জন্য প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে তাতে একখানা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে যোগ করে দিলাম। তার সঙ্গে আমি দিয়েছিলাম 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আপনাদের কাছে যদি গোটা আদা এবং রসুন থাকে সেটা দিতে পারেন, সেক্ষেত্রে এই পেস্টটা ব্যবহার করবেন না। তার সঙ্গে 1-2 টেবিল স্পুন জল দিয়ে ঢাকনাটাকে ভালোভাবে বন্ধ করে পিষে নিয়েছিলাম। আমাদের পেস্টটা তৈরি হয়ে গেল। সেটাকে একটা বাটির মধ্যে রেখে দিয়ে আবারও মিক্সিং জারটাকে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের ছোট ছোট করে কাটা টমেটো, দিয়ে তাতেও 1-2 টেবিল স্পুন জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে তার ঢাকনাটাও বন্ধ করে দিয়ে টমেটো পিউরিটাকে তৈরি করে নিলাম। আমাদের টমেটো পিউরি রেডি হয়ে গেল। এরপর 1 কিলো চিকেনকে ভালোভাবে ধুয়ে বেছে নিলাম ম্যারিনেশন করব বলে। তাতে একটা ডিম ফাটিয়ে প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম। তারপর যে আদা রসুন আর লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম তার থেকে 2 টেবিল স্পুন সেই চিকেনের মধ্যে যোগ করে দিলাম এবং 1 টিস্পুন আমি এখানে নুন যোগ করে দিয়ে চিকেনের গায়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম ওই 10-15 মিনিটের জন্য। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। তার মধ্যে দিলাম 3-4 টেবিল স্পুন সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল তখন কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে একটা একটা করে, একসঙ্গে সমস্ত চিকেনগুলো দেবেন না, অল্প অল্প করে চিকেন প্রথমে দেবেন। দিয়ে হাই ফ্লেমে সেটার এক একটা পিঠকে 2-3 মিনিট ধরে ভেজে নেবেন। ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখবেন, নাহলে চিকেনের মধ্যে যে জল থাকে সেটা বেরিয়ে আসবে। 2-3 মিনিট একটা পিঠ হয়ে যাওয়ার পর অন্য পিঠটা উল্টে দিয়ে 2-3 মিনিট ভেজে নিলাম। এরম ভাজতে ভাজতে যখন দেখলাম চিকেনের গায়ে একটা সুন্দর লাল রং চলে এলো, তখন সেগুলিকে আমি তেল থেকে তুলে নিয়েছিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে একটা একটা করে ম্যারিনেট করে রাখা চিকেনকে যোগ করেছি। তার এক একটা পিঠকে আমি 2-3 মিনিট ধরে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। 2-3 মিনিট একটা পিঠ ভাজা হয়ে যাবার পর অন্য পিঠটাকে উল্টে দিয়ে 2-3 মিনিট ধরে ভেজে নিলাম। উল্টাবার সময় একটু সাবধানেই উল্টাবেন, যাতে খুন্তির খোঁচায় যেন চিকেন ভেঙে না যায়। আবার সেই পিঠটাকেও 1-2 মিনিট ভেজে নিয়ে যখন চিকেনের গায়ে একটা বেশ ভালো রং চলে এলো, ভাজা ভাজা রং চলে এলো, তখন সেটাকে তেল থেকে তুলে নিয়েছিলাম। এইভাবে সবকটা চিকেনকেই আমি ভেজে নিয়েছিলাম। তারপর চিকেন ভাজার তেলেই একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকেও যোগ করে দিলাম সেইভাবেই। 2 ইঞ্চির একটা ডালচিনি যোগ করে দিয়েছিলাম। 3-4টে লবঙ্গ যোগ করে দেওয়ার পর ওই 2-3টে ছোটো এলাচ যোগ করে দিলাম। এরপর 1 টিস্পুন 5 ফোড়ন সেই তেলের মধ্যে যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে লো ফ্লেমে এবার ভেজে নিয়েছিলাম। যখন ভাজা 5 ফোড়নের ভালো গন্ধ বেরোলো, গরম মশলার ভালো গন্ধ বেরোলো, তখন একটা বড় সাইজের পেঁয়াজকে লাচ্ছা লাচ্ছা কেটে নিয়ে সেটাকে যোগ করে দিলাম। এই সময় কিন্তু ফ্লেমটা আমি হাই করে দিয়ে 2-3 মিনিট ধরে ভেজেছিলাম। পেঁয়াজে একটা সুন্দর রং আসার জন্য এবং তেলেতেও চিনি যোগ করলে একটা বেশ লালচে রং চলে আসে মাংসতে, সেই জন্য 1 টেবিল স্পুন চিনি যোগ করে দিয়ে ওই 1-2 মিনিট নাড়িয়ে যখন 2-3 মিনিট হয়ে গেল, পেঁয়াজটাও নরম হয়ে গেল, তার মধ্যে যে আদা রসুন লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিয়ে 1-2 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই সময় আবার ফ্লেমটাকে আমি লো করে দিয়েছিলাম। 1-2 মিনিট বাদে যে টমেটো পিউরেটা বানিয়েছিলাম সেই টমেটো পিউরেটাকেও যোগ করে দিয়ে বা টমেটো বাটাকে যোগ করে দিয়ে 1/4 কাপ আমি এখানে জলটা দিয়েছি, দিয়ে আবারও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। ফ্লেম কিন্তু লোতেই ছিল। ভালোভাবে 2-3 মিনিট ধরে কষানো হয়ে যাবার পরে স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো,
1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটাই দিয়েছি, দিয়ে ভালোভাবে আবারও 2-3 মিনিট ধরে মশলাটাকে কষতে থাকলাম ওই টমেটো পেঁয়াজের সঙ্গে। যখন কষতে কষতে গ্রেভি থেকে একটা তেল ছেড়ে গেল, তখন ওই ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে সেটাকে লো ফ্লেমে, মোটামুটি আমার সময় লেগেছিল 3-4 মিনিট কিন্তু মেশাতে। 3-4 মিনিট সময় দিয়ে ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর 1 কাপ গরম জল তাতে ঢেলে দিয়েছিলাম। আপনারা নিজেদের গ্রেভি অনুসারে জলটা দেবেন। আমার এখানে 1 কাপ আমার যেরকম দরকার সেই হিসাবেই আমি দিয়েছিলাম। দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম ওই 15-20 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু লোতেই ছিল। 15-20 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও কিছুটা গ্রেভিটাকে চিকেনের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 4-5 মিনিট ভালোভাবে ফুটতে দিয়েছিলাম। 4-5 মিনিট বাদে 2-4টে কাঁচা লঙ্কাকে সেই গ্রেভিতে যোগ করলাম। 1 টিস্পুন গরম মশলা পাউডার আর 1 টেবিল স্পুন ঘি আমি এই চিকেনে দিয়েছিলাম। দিয়ে আবারও সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আগুন বন্ধ করে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5-6 মিনিটের জন্য। আমাদের ডিম চিকেন কারিটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।